এইচএসসি 26 পদার্থবিজ্ঞানে 90+ পাওয়ার সম্পূর্ণ রোডম্যাপ আজকের এই একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি কিভাবে পদার্থবিজ্ঞান অংশে সবসময় ভালো মার্কস পাইতাম এবং এইচএসসি পরীক্ষায় কিভাবে 90-র উপরে নাম্বার ইনশিওর করেছিলাম, এই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমাদের মধ্যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। একদল রয়েছে যাদের প্রিপারেশন ভালো, যারা ফিজিক্সটাকে পরে মজা পাও বা ফিজিক্সটা পড়াশোনা করে তোমার ভালো লাগে বা তুমি এটা এনজয় করো। আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ফিজিক্সটা তোমাদের কাছে সব থেকে ভয় ভীতিকর অবস্থা, তোমাদের কাছে সব থেকে কঠিন একটা সাবজেক্ট লাগে। বিশ্বাস করো, যারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবা, যারা 7 থেকে 8 মিনিট ভাইয়ার গাইডলাইন ফলো করতে পারবা, ইনশাল্লাহ পদার্থবিজ্ঞান অংশে আমি ধরেই নিচ্ছি বা আমি মেইনলি ভিডিওগুলো করি যাদের প্রিপারেশন একবারই খারাপ বা যারা এখনো গোছায় নিতে পারে নাই, তাদেরকে নিয়ে যদি সবসময় কথা বলার চেষ্টা করি, তো সেই জায়গাটা থেকে যাদের কাছে পদার্থবিজ্ঞান সব থেকে কঠিন লাগে, এই কঠিন জিনিসটাই আজকে তোমার কাছে ভালো লাগার একটা বিষয়বস্তুতে পরিণত হবে। এটা তোমাদের শাওন ভাইয়া, আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, জাস্ট একটু ভিডিওটা কন্টিনিউ করো এবং যারা এখন পর্যন্ত আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু আমরা তোমাদেরকে নিয়ে রেগুলার কাজ করতেছি, তোমাদের জন্য আলাদা একটা প্লে লিস্টই আমরা বানাইছি, যেখানে কিন্তু তোমাদেরকে নিয়ে রেগুলার ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সো মেইন পয়েন্টে আসি, যেহেতু আমাদের ফিজিক্সটা আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের অনেকের কাছে এটা কঠিন লাগে। আমি বুঝি না তোমাদের কাছে এই জিনিসটা কেন কঠিন লাগে। তোমাদের যাদের প্রিপারেশন খারাপ, তুমি আগে একটা জিনিস বিশ্বাস করো যে ভাইয়া আমি ফিজিক্সটা পারি বা আমি ফিজিক্সটা পারবো, ঠিক আছে? এই কনফিডেন্সটা তোমার মধ্যে নিয়ে আসো। কারণ তুমি যদি দিন শেষে বিশ্বাস করতে পারো তুমি পারবা, তাহলে অবশ্যই তুমি পারবা। তুমি হয়তো একটা বিষয় জানো না, আমাদের দেখবা যে 70 থেকে 80% পোলাপান, ঠিক আছে, এরা মানে দেখবা যে ফিজিক্সটা আহামরি পারে না, বাট পরীক্ষায় স্যারকে বুঝাইতে পারে যে স্যার আমি তো খাতায় লিখে আসছি, আমি তো উত্তর করে আসছি, আমাকে এই প্লাসটা দিয়ে দেন। তার মানে 80% স্টুডেন্ট দেখবা যে আহামরি না পারলেও তারা কিন্তু দিন শেষে এইচএসসি পরীক্ষায় কিন্তু A+ ইনশিওর করে, ঠিক আছে? আবার দেখবা 20% পোলাপান আছে, এরা মোটামুটি ফিজিক্সটা ভালো পারে বা সম্পূর্ণ বই সম্পর্কে একটা ভালো নলেজ রাখে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এই ক্যাটাগরির মধ্যে রয়েছে, তো আমাদের আপাতত টার্গেট কি? ফিজিক্সের জাহাজ হওয়া, নাকি আমাদের ফিজিক্সে A+টা নিশ্চিত করা? আমার পরীক্ষার 2 মাস সময় রয়েছে। আমি যদি এখন স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করি, আমি যদি গদ বাঁধা পড়াশোনা করি, আমি যদি সবগুলা কন্টেন্ট শেষ করতে চাই, তাহলে আলটিমেটলি এই 2 মাস পরে আমাকে যাইতে হবে পাবনা, ঠিক আছে? আমাকে পাবনা যাইতে হবে, কারণ আমার A+ মিস হবে এবং ফিজিক্সটা আমি খারাপ করে ফেলবো। সো মেইন টার্গেট হচ্ছে আমাদের আপাতত, যে যাই বলুক না কেন, পড়াশোনা শুধু A+ এর জন্য না, এটার জন্য না, সেটার জন্য না, ঠিক আছে ভাইয়া? A+ লাইফের সবকিছু না, বাট আমাদের টার্গেট সবসময় হাই রাখা লাগবে। যে আমাদের টার্গেট রাখা লাগবে আমরা 90% নাম্বার পাবো, ঠিক আছে? 90% না পেলেও 80% তো দিন শেষে তুলতে পারবো। তো আমাদের টার্গেট যদি থাকে 50% 60%, তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারবো না। ফিজিক্সটা বিশ্বাস করো খুবই ইজি। আজকের কথাগুলো শোনো, দেখো তোমার কাছে ফিজিক্সটা পান্তা ভাত লাগবে। ফিজিক্সে দেখো, নর্মালি আমাদেরকে প্রশ্ন কোন জায়গা থেকে করা হয়? আমাদের প্রশ্ন করা হয় এমসিকিউ একটা ফরম্যাট থাকে। আমি তোমাদের সবগুলা জিনিস আজকে পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করব। তো আমাদের যে এমসিকিউ থাকে, এই এমসিকিউ আসবে আমাদের 25টা, ওকে ফাইন। এরপর আমাদের সিকিউ সৃজনশীল আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে আমাদের 8টা প্রশ্ন আসবে। এই 8টা থেকে আমাদের 5টা উত্তর করতে হবে। তার মানে 5টা যদি আমি উত্তর করি, তাহলে এইখানে আমাদের 50 নাম্বার। তার মানে সিকিউতে আমাদের 50 নাম্বার, এমসিকিউ যে অংশটা আছে এইখানে আমাদের 25 নাম্বারের প্রশ্ন করা হবে। এবং এরপরে সর্বশেষ আমাদের প্র্যাকটিক্যাল, ঠিক আছে? প্র্যাকটিক্যাল আমাদের 25 নাম্বার রয়েছে। এখন তুমি দেখো, তুমি যদি মোটামুটি একটা প্রিপারেশন নাও বা মোটামুটি যদি একটা অ্যাপ্রোচ করতে পারো, এই যে তোমার প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম জায়গায় 25 পাবা। আমি ধরলাম তুমি এখানে 25 পাবা, 2-1 মার্কস এদিক সেদিক হইতে পারে, বাট তুমি 25 পাবা এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এমসিকিউতে 25টার মধ্যে তুমি কি 15টা কারেক্ট করতে পারবা না? একদম কম করেই ধরলাম যে তুমি এখানে 15টা কারেক্ট করবা। তো এমসিকিউতে তুমি যদি 15টা কারেক্ট করো, তাহলে এখানে কত চলে আসতেছে? 5 5 10-এর শূন্য হাতে আছে 1 3 আর 1 4, 40 চলে আসতেছে। আমাদের A+ পাওয়ার জন্য লাগে আর 40 নাম্বার। এই যে 50 নাম্বার রয়েছে তোমার সিকিউর মধ্যে, এইখানে কি আমরা 40 তুলতে পারবো না? ডেফিনেটলি আমরা ওখানে 40 তুলতে পারবো। তারপরেও দেখো কিন্তু আমাদের A+ চলে আসতেছে। এখন তোমাদের প্রশ্ন কিভাবে আসে? তোমাদের মনে করো 1 নং সৃজনশীল, ঠিক আছে? 1 নং সৃজনশীল, এই 1 নং সৃজনশীলে তোমাদের 4টা স্টেপ থাকবে। তোমাদের একটা ক নাম্বার প্রশ্ন থাকবে, একটা খ নাম্বার থাকবে, একটা গ নাম্বার থাকবে, একটা ঘ নাম্বার থাকবে। এবং তুমি যদি ভালো মতো একটু খেয়াল করো, তোমার ক নাম্বার দেখো এখানে তোমাদের 1 নাম্বার, খ নাম্বারে 2, গয়ে 3, ঘয়ে 4। তাহলে এই যে 2 আর 1 কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে তোমার একটা প্রশ্নের জন্য ক আর খ এর মধ্যে 3 মার্কস। এখন তোমাকে যেহেতু 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 5টা সৃজনশীল উত্তর করবা, তাহলে একটাতে যদি 3 মার্ক করে থাকে ক এবং খ এর জন্য, তাহলে 5টার জন্য তোমার কিন্তু 15 নাম্বার চলে আসতেছে। তো আলটিমেটলি আমাকে টার্গেট রাখা লাগবে এই 15-র মধ্যে যেন আমি 13 তুলতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া, ক এবং খ আমি কি করব? দেখো, ক এবং খ এর জন্য এক্সট্রা ভাবে আমাদের এখন কোনো কিছু পড়ার সময় নাই, পরীক্ষার আছে 2
মাস, তার মধ্যে আমার ফিজিক্সটা শেষ করতে হবে, বাকি সাবজেক্টগুলো শেষ করতে হবে। তো এই জন্য আমি মেইনলি যে কাজটা করব, ফিজিক্সের এই ক এবং খ শুধুমাত্র বোর্ডের যে প্রশ্নগুলো আছে, এখন বোর্ডের প্রশ্ন কি হুবাহু আসে? হুবাহু আসার দরকার নাই। তুমি যদি ওই প্রশ্নগুলো সমাধান করতে পারো, তুমি সামনে যে প্রশ্নগুলো আসবে সেগুলো ডেফিনেটলি তুমি লিখে আসতে পারবা। তো এখন আমাকে স্যারকে বুঝাইতে হবে আমি আসলে পারি, বা আমি যে খাতাটা সুন্দর মতো ফ্রেশ রাখতেছি বা সুন্দর মতো কন্টেন্ট গুলো উপস্থাপন করতেছি, স্যারকে যদি ইমপ্রেস করতে পারি, অটোমেটিক দেখবা যে রেজাল্ট একটা ভালো চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে কিছু স্টেপ আছে। মনে করো তোমার একটা খাতা, তুমি প্রশ্ন পাওয়ার পরে 1 থেকে 8টা প্রশ্ন পুরোটা দেখে ফেলছো, এই 8টার মধ্যে সব থেকে যেটা ভালো পারো ওইটা তুমি সবার আগে লিখবা, সবচেয়ে যে ভালো। এখন সবচেয়ে যেটা ভালো, ডেফিনেটলি ওইটার ক এবং খ তুমি ভালো পারো, কারণ স্যারকে বুঝাইতে আমি পারি। তো এইভাবে সব থেকে ভালোটা লিখবা, ঠিক আছে? এরপরে তুমি যে কাজটা করবা, মোটামুটি তুমি যেটা পারো, মোটামুটি যেটা পারো সেটা তুমি এখানে উত্তর করবা মোটামুটি, ঠিক আছে? আর সব থেকে ভালো তুমি মনে করো এইটা পারো, আরো একটা সব থেকে ভালো পারো, ওইটা উত্তর করো একদম লাস্টে। ওইটা সব থেকে ভালো যেটা 2 নম্বরে আছে, বা তোমার সব থেকে ভালো যদি দুইটা থাকে, একটা প্রথমে লিখবা, একটা লাস্টে লিখবা, আর মানে মোটামুটি অ্যাভারেজ যেটা, এটা তুমি মাঝখানে লিখবা, 2 নম্বরে লিখবা। তাহলে 3টা প্রশ্ন হয়ে গেল। মাঝখানে তিন নম্বরে আইকা লিখবা, 4 নম্বরে আইকা লিখবা। প্রথম দুইটাতে তুমি স্যারের নজর কাড়বা। কিভাবে নজর কাড়বা? হাতের লেখা সুন্দর, ক খ যেহেতু তোমার ওটা পারো তুমি, এই জন্য তুমি আগে লিখছো, তাহলে ওটা ক খ পারো, তো ওইটা দিয়ে স্যারের তুমি হিট করে ফেলছো যে স্যার না আমি পারি, আমাকে নাম্বার দেয়াই লাগবে। তো এইখানে তোমার যদি 13 নাম্বার চলে আসে, তোমার টার্গেট রাখবে 13 আমি পাবোই। এরপরে তোমার দেখো এই যে গ এবং ঘ, গ নাম্বারে তোমার 3 মার্কস করে আসছে, 5টা লিখবা, 5টা প্রশ্ন লিখবা, একটাতে 3 করে, তাহলে এখানে 3 5 15। তাহলে এইখানে যে 15 আছে, এই 15 তো আসলে তোমার সমাজ না, বাংলা না, মানে ইতিহাস টাইপের লেখা না। এইখানে জাস্ট তুমি যদি সূত্রটা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারো, সূত্র মনে করো যে তোমার একটা সূত্র আসছে, সাপোজ একটা সূত্র মনে করো আসছে P1V1, ধরো কথার কথা P1V1/T1 = P2V2/T2, যদিও কেমিস্ট্রি একটা সূত্র লিখে ফেলছি, ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে? ফিজিক্সে তুমি একটা যে কোনো সূত্র লিখতে পারো। তো এখন এটা লেখার মেইন পারপাসটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে এই সূত্রটা সুন্দরভাবে লিখে সূত্র পরিচয়গুলো সুন্দর মতো লিখবা। যারা আসলে পাস করতে চাও বা এভারেজ একটা মার্ক তুলতে চাও, বিগত বছরে কিন্তু শোনা গেছিল যে আসলে খয়রাতি বা দান খয়রাতির মার্কস দেওয়া হবে না। আমারই অনেক শিক্ষার্থী, তুমি 25-এর ভিডিওগুলো দেখো, যারা কিচ্ছু পারতো না, মানে খুবই খারাপ প্রিপারেশন, তাদেরকে ওই 2-4 দিনের মানে এমন গেম প্ল্যান দিছিলাম, সেগুলো তোমাদেরকেও দিচ্ছি ভাইয়া। তারা ওই গেম প্ল্যানটা অ্যাপ্লাই করেও কিন্তু এসএসসি পরীক্ষায় যারা পাস করে টেনশন করতেছিল, তারা কিন্তু ভালো করছে। একটাই কারণ, তারা অ্যাপ্রোচ ঠিকঠাক রাখছে এবং তারা কোনো প্রশ্ন ছেড়ে আসে, তারা কারো কথায় কান দেয়। নাম্বার দিবে কিনা সেটা স্যারের ব্যাপার, আমার কাজ হচ্ছে লেখা, আমি খাতায় লিখে আসবো। এখন স্যার নাম্বার দিবে কিনা এটা তার উপর তুমি ছেড়ে দাও, ঠিক আছে? তো তুমি যদি খাতায় না লিখে আসো অ্যাটলিস্ট কন্টেন্ট গুলা, স্যার তোমাকে কোন জায়গা থেকে নাম্বারটা দিবে এবং তোমার খাতা কোন টিচারের হাতে যাবে, বোর্ডের খাতা, এটা আমরা কেউ বলতে পারি না। এমনও হইতে পারে যে তোমার খাতাটা যে টিচারের হাতে গেল, তুমি লিখে আসছো, তোমাকে নাম্বার দিচ্ছে, করার কিছু আছে না। এখন তুমি যদি নাই লিখে আসো, তাহলে নাম্বারটা আসবে না। তো ওরা ওই অ্যাপ্রোচ গুলা কিন্তু মেনটেন করতো। তো এখানে তুমি যদি ভালো করতে পারো, এখানে 15-এর মধ্যে 15ই পাওয়া পসিবল, কারণ এই জায়গায় নাম্বার কাটে না। তুমি যদি সুন্দর করে অ্যাপ্রোচটা ঠিকঠাক রাখো, পারবা। এখন ম্যাক্সিমাম প্রবলেমটা হয় ফিজিক্সের ঘ নাম্বারে যে, তো এই ঘ নাম্বারগুলো তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলেই তুমি এই ঘ নাম্বারগুলো উত্তর করতে পারবা। তো এখন থেকে একটা গেম প্ল্যান দাও, একটা টার্গেট ফিক্স করো ফিজিক্সে। আমি তোমাদেরকে ছোট্ট একটা সলিউশন দেই, সেটা হচ্ছে আগে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো শেষ করে ফেলো। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে কি? যেই চ্যাপ্টার থেকে 100% প্রশ্ন আসবে। এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি চেক করো, আমি একটা ক্লাসের লিঙ্ক দিচ্ছি, একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। ওই ভিডিওতে গুরুত্বপূর্ণ কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বা সেটা আমি বলে দিয়েছি। তুমি ওই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো বলছি, সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলবা এবং একটা খাতা নিয়ে প্রতিদিন সূত্রগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবা। এবং গ এবং ঘ এর জন্য শুধুমাত্র বোর্ডের যে প্রশ্নগুলো আছে, এইগুলা তুমি যদি সমাধান করতে পারো, নিজে সমাধান করতে পারো, তাহলে তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবা। এতটুকুই, জাস্ট এতটুকু কাজ করলেই এইচএসসি পরীক্ষা ভালো করা সম্ভব। কিন্তু তোমাদের আসলে মানে অনেকে শুরু করতে পারতেছো না, বা কোন অংশগুলো পড়বা। তুমি যদি কোথাও একটা ওয়ান শট ক্লাস দেখতে যাও, দেখা যায় একটা ওয়ান শট ক্লাস 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা। তো একটা ওয়ান শট ক্লাস 6 7 8 ঘন্টা, মানে ওইখানে পুরো চ্যাপ্টার ইন ডিটেইলস পড়ানো হয়েছে, তোমরা শেষ করতে পারতেছো না। তো তোমাদের জন্য একটা আলটিমেট সলিউশন হচ্ছে, আমরা কিন্তু ফিজিক্সের জন্য শিওর শট ক্লাস নিচ্ছি, যেখানে তুমি অল্প সময় যদি পড়াশোনা করতে পারো, বা তোমার পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই টাইপের সৃজনশীলগুলোই আমরা তোমাকে দেখাচ্ছি। এবং পরীক্ষার আগে আমরা তোমাকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর কিন্তু সাজেশন সহ পিডিএফ এভরিথিং প্রোভাইড করব। ওকে, তুমি যদি আমাদের এই ফিজিক্সের ক্লাসগুলো করতে পারো, অ্যাটলিস্ট ফিজিক্স নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তো আমরা আমাদের এইচএসসি 26 ডু অর ডাই আমাদের একটা কোর্স চলতেছে, ডু অর ডাই, ঠিক আছে?
এখানে আমরা তিনটা সাবজেক্ট পড়াচ্ছি, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়োলজি। তো আমরা কি করবো, ফিজিক্সের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো পড়লে তোমার A+ পাওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে সেই সবগুলো চ্যাপ্টার পড়াবো, কেমিস্ট্রিও একইভাবে পড়াবো, বায়োলজিও একইভাবে, যে অংশগুলো গুরুত্বপূর্ণ বা যে চ্যাপ্টারগুলো পড়লে তুমি এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবা সেভাবেই কিন্তু তোমাকে একটা প্রিপারেশনের ব্যবস্থা করে আমরা দিচ্ছি। তো তোমরা এখনো যারা যুক্ত হও নাই, আমাদের যদিও কোর্স ফি 2500 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 750 টাকা দিয়ে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারবা। এই 750 টাকা দিয়ে ভর্তি হইলে ফিজিক্সের ক্লাস করতে পারবা, কেমিস্ট্রি ক্লাস করতে পারবা, বায়োলজি ক্লাস করতে পারবা, ওয়ান শট সিকিউ এর সাজেশন পাবা, MCQ এর সাজেশন পাবা, এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো প্রবলেমে আমাদেরকে জানাইলে আমরা সেটা সলভ আউট করে দিব তোমাদেরকে। তো অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, ঠিক আছে, 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। এবং সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে যে তুমি সরাসরি আমাদের এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করবা, সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন, তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। আর অথবা তুমি এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, আমাদের এডমিশনের কথা বলে ভর্তি হয়ে যাও। ফিজিক্সের ক্লাসগুলো করো, কেমিস্ট্রি ক্লাসগুলো করো, বায়োলজির ক্লাসগুলো করো, আশা করি ভালো করতে পারবা। আমাদের এই মাসে টার্গেট রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ করার, সামনের মাসে আমরা বায়োলজিটা কভার করবো। বায়োলজি অলরেডি একটা বা দুটো চ্যাপ্টার শেষ করে দিয়েছি, বায়োলজি ইজি আছে, সামনে শেষ করবো, কারণ আমাদের তো যেহেতু শেষ সময়ে আমাদের ক্লাসগুলো শুরু করেছি, তোমাদেরকে তো স্পেস দেওয়া লাগবে, পড়ার সময় দেওয়া লাগবে, এই জন্য আমরা ক্লাসগুলো ধীরে ধীরে নিচ্ছি। তুমি যদি এই 3টা সাবজেক্ট বুঝিয়ে নিতে পারো, অলরেডি কিন্তু এইচএসসি পরীক্ষার যে ভীতিটা তোমার কিন্তু অনেকটাই কমে আসবে। সো আমরা যে ক্লাসগুলো করাচ্ছি MCQ বেস্ট ক্লাস, CQ বেস্ট লেকচার সবই পাবা, জাস্ট ধৈর্য নিয়ে ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো থেকে ছোট ছোট নোট করতে হবে, কারণ তোমাকে যতই পড়াই না কেন ক্লাস দেখছো খাতায় লেখো নাই, প্র্যাকটিস করো নাই, ভালো করতে পারবে না। ছোট ছোট কনসেপ্ট খাতায় লিখো, প্র্যাকটিস করো, গাইডলাইন ফলো করো, ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় ভালো কিছু অপেক্ষা করতেছে। তো আজকে থেকে শুরু করো, জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।